Hello students, welcome back. Welcome to my English class RS tutorial guide. আবারও ফিরে এসেছি তোমাদের সম্মুখে আরো একটি গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিও নিয়ে। আশা করছি থাম্বনেল দেখেই সকলেই বুঝে গেছো। তো চলো কোনো রকম দেরি না করে আজকের ভিডিও শুরু করব। আর শুরু করার পূর্বেই আগের মতন আরো একবার রিকোয়েস্ট করব, চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো। আর পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাও। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিও। তো চলো আজকে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা রাইটিং পার্টের যে তিনটে সেকশন থাকে বা তিনটে ভাগ থাকে সেগুলো কি কি? একটা থাকে রিপোর্ট, একটা লেটার আর একটা পেসি। তো সেই তিনটির মধ্যে যে কোনো একটি পার্ট লিখলেই তোমাদের সেটা রাইটিং পার্টটা কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে? তো এবার কেউ রাইটিং এর মধ্যে কেউ লেটার লেখে, কেউ রিপোর্ট লেখে, কেউ আবার পেসি লেখে। তো রিপোর্টের সাজেশন বা রিপোর্ট রাইটিং এর যে সাজেশন গুলি আসার মতো বা সেই কোশ্চেন গুলি তোমাদের আমি একটা ভিডিওতে আপলোড করে দিয়েছি। যদি কেউ দেখে না থাকো চ্যানেলটা ভিজিট করে সেখানে দেখতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা সেইটা দেখতে পারো। ওকে, তো চলো আর কথা বাড়াবো না, আজকের ভিডিও আমরা শুরু করব। চলো দেখো, এইচএস 2023 ইংলিশ লেটার রাইটিং সাজেশন। ঠিক আছে, কোশ্চেন নম্বর 1 কি বলছে দেখো, যে টু দা ওসি মিন্স অফিসার ইনচার্জ ফর লস অফ মার্কশিট, এমপি মার্কশিট অ্যান্ড আদার ডকুমেন্টস। বলছে অফিসার ইনচার্জ কে একটি চিঠি লিখতে বলা, কিসের জন্য? বলছে তোমার মাধ্যমিকের মার্কশিট হারিয়ে গেছে এবং আদার্স অন্যান্য কিছু তোমার ডকুমেন্টস ছিল, সেই জন্য সেগুলিকে ফেরত পাওয়ার জন্য তোমাকে একটি জেনারেল ডায়েরি করতে বলা হচ্ছে। সেই জন্য একটা চিঠি তোমাকে লিখতে হবে। কাকে? ওসি, অফিসার ইনচার্জ, থানার ওসি কে একটা চিঠি লিখতে হবে। ঠিক আছে, এই সম্বন্ধে একটি তোমাকে চিঠি লিখতে হবে। এবং কোশ্চেন নম্বর 2 কি বলছে দেখো, কোশ্চেন নম্বর 2 তে বলছে টু দা ব্যাংক ম্যানেজার ফর এডুকেশনাল লোন। তুমি চাইছো হায়ার এডুকেশন করতে, তুমি পড়াশোনা করতে চাও, তোমার টাকার প্রয়োজন, সেই জন্য ব্যাংক থেকে তোমাকে লোন নিয়ে পড়াশোনা করতে হবে। সেই জন্য একটি ম্যানেজারকে এডুকেশনাল লোনের জন্য চিঠি লিখতে বলছে। ঠিক আছে, এবং কোশ্চেন নম্বর 3 কি বলছে দেখো, টু দা এডিটর অ্যাক্সিডেন্ট কজ ফর টকিং ওভার স্মার্টফোনস হোয়াইল ক্রসিং রোডস। যে আমরা যখন পারাপার করছি, রোড এপার ওপার থেকে পারাপার করছি, এপার থেকে ওপার হচ্ছি, তখন আমরা ফোনে কানের মধ্যে রেখে কথা বলছি। তো এই ব্যাপারটা খুব ভাইটাল হতে চলেছে এখনকার দিনে, কারণ এখন তো অ্যাক্সিডেন্ট হতেই থাকছে, কোনো দিকে মন থাকে না, ফোনের দিকে থাকছে, নিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। তো সেই সম্বন্ধে একটি চিঠি লিখতে বলা হচ্ছে তোমাদেরকে। ওকে, তো কোশ্চেন নম্বর 4 কি বলছে দেখো, টু দ্য এডিটর অ্যাবাউট রিলেভেন্স অফ অনলাইন কোচিং। অনলাইন কোচিং ব্যবস্থা এখন গুরুত্বপূর্ণ হতে চলেছে, সবারই জানো সেটা। তো অনলাইন কোচিং এর ব্যাপারে তোমাদেরকে একটা, মানে অনলাইন কোচিং যেন চালু হয় বা অনলাইন কোচিং এর ব্যাপারে তোমাকে একটা চিঠি লিখতে বলা হচ্ছে এডিটরকে। ঠিক, চলো 5 নম্বর কোশ্চেন। এখানে লেখা আছে টু দ্য সাপ্লায়ার অর মার্কেটিং এক্সিকিউটিভ, ইএক্সই মিন্স এক্সিকিউটিভ ফর ডিলে ডেলিভারি। তুমি কোনো একটা পণ্য অর্ডার করেছো, একটা মাল অর্ডার করেছো, সেটা আসতে দেরি হচ্ছে, যে সাপ্লাই করছে সাপ্লায়ার ম্যান দেরি করছে, অথবা মার্কেটিং এক্সিকিউটিভ সেখান থেকে মাল ছাড়তে দেরি করছে, সেই জন্য একটা চিঠি লিখতে হবে তোমাকে। এই এই এইটা চিঠি তোমাকে লিখতে হবে। এবং কোশ্চেন নম্বর 6 কি বলছে দেখো, টু দ্য কোম্পানি শপ, কোম্পানিকে লিখছো, অর শপ ফর ডিফেক্টিং প্রোডাক্ট রিফান্ড অর রিপ্লেস। তুমি কোনো মাল অর্ডার দিয়েছো বা কোনো মাল কিনেছো, সেই মালটা ছিল কেমন? ডিফেক্টিভ, খারাপ, সেটাকে কি করার জন্য? রিফান্ড করে অন্য মাল দিবে, অথবা রিপ্লেস, ফেরত দিবে বা তোমাকে টাকা ফেরত দিবে, যাই হোক সেই হিসাবে তোমাকে একটা চিঠি লিখতে বলা হয়েছে। তুমি একটা মাল কিনেছো, সেটা খারাপ ছিল, ভালো ছিল না, সেই জন্য সেই কোম্পানিকে অথবা যে দোকানদার, সেই দোকানদারকে তোমাকে একটা চিঠি লিখতে বলেছি। চলো কোশ্চেন নম্বর 7 কি বলছে, কোশ্চেন নম্বর 7 বলছে টু দ্য এডিটর অ্যাবাউট আনহেলদি ফুড আইটেম সোল্ড অ্যারাউন্ড স্কুল। একটা চিঠি লিখতে বলা হচ্ছে, কিসের জন্য? যে স্কুলের আশেপাশে যে দোকানগুলো রয়েছে, সেই দোকানগুলিতে কি আনহেলদি, যেগুলো শরীরের পক্ষে ঠিক নয়, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা খাবে, তাদের অসুখ করবে, সেই হিসাবে তোমাকে একটা চিঠি লিখতে বলা হয়েছে। এখানে
খারাপ পণ্য বিক্রি হচ্ছে, সেইগুলো খেয়ে বাচ্চাদের অসুখ হচ্ছে, বিপদে পড়তে হচ্ছে। চলো তারপরেরটা সব থেকে ইম্পর্টেন্ট কি আছে? কোশ্চেন নম্বর 8, টু দ্য এডিটর অ্যাবাউট প্রাইস রাইস অফ এসেনশিয়াল প্রোডাক্টস। আমরা জানি যে যেসব জিনিসগুলো আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত, আমাদেরকে লাগবে এসেনশিয়াল পণ্য, সেইগুলির দাম বাড়তেই চলেছে। যেমন গ্যাসের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, পেট্রোল, ডিজেল, যেকোনো জিনিস যেগুলো আমাদের এসেনশিয়াল এখন দরকারি, সেইগুলো জিনিস দাম বাড়তেই আছে। এই বাড়ার কারণে সাধারণ মানুষের বিপদে পড়ছে। তো সেই জন্য একটা চিঠি লিখতে বলা হচ্ছে, হাই প্রাইস রাইস। ওকে, তো নেক্সট পার্টে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে পড়তে থাকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলটা ফলো করতে থাকো। থ্যাংক ইউ।